ভোট হলো পবিত্র আমানত, সেই পবিত্র আমানতের খেয়ানত আমরা করবো না। ভোটের জন্য তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই হিদায়াত জ্ঞান নাই, ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মকে পুঁজি করে যাদের কোনো পুঁজি নাই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জান্নাতের এবং জাহান্নামের টিকিট বিক্রি করতেছে। আমাদের নেতা বলছে জনগণ যেহেতু রাষ্ট্রের আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, জনগণকে আস্থায় রাখুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণ কি চায়, জনগণের সেন্টিমেন্টের, জনগণের ইচ্ছার পরিপন্থী কোনো কাজ যদি কেউ আমাদের দলে কেউ করে, আমাদের দলে না যে কেউ করে, আগামী দিনে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাদের ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আমি যদি নির্বাচিত হই, আপনারা করেন, আল্লাহ যদি কপালে রাখে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের পবিত্র ভোট দিয়ে, তাহলে আমি তো সবার নাকি, আমি কোনো বিএনপির প্রতিনিধি না, আমি সব এই এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমি তখন দেখবো না কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, আমি সবার জন্য আমি কাজ করার চেষ্টা করবো। এবং শুধু তাই নয়, আজকে যারা জনগণকে বিভ্রান্ত করতেছে, এটাও আপনার দেখতে হবে। ধর্মকে পুঁজি করে যাদের কোনো পুঁজি নাই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা এসব মানুষকে বিভ্রান্ত করছে, জান্নাতের এবং জাহান্নামের টিকিট বিক্রি করতেছে। তাদেরকে ব্যাপারে এটা কে নির্ধারণ করবেন? এটা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তাই না? এখন যারা নির্ধারণ করে তারা শিরকি করছে না, তারা মুনাফিক বেঈমান, তাদের ব্যাপারে আপনার সতর্ক থাকবেন। যারা গিয়া মসজিদে বলে পূজা রোজা নাকি মুদ্রা রেপিট বলে, তারা মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করে, তারা ভোটের জন্য তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই হিদায়াত জ্ঞান নাই, ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই ইসলাম হলো শান্তির ধর্ম, তাই ইসলাম, এবং তারা বলে ওই মার্কারকে ভোট না দিলে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। এটা কোনো কথা হইলো? যে কোনো মার্কারে কোনো লেখা আছে কোরআন শরীফে কোথাও যে কোনো মার্কারে ভোট না দিলে ইসলাম ধর্ম থাকবে না? এগুলা বলে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা যে বলছেন যাই যে যারা নাকি ক্ষমতায় গেলে তারা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চালাবেন। আরে যারা তাদের 71-এ দেখছি, আপনারা নৌকা দেখছেন, ধান দেখছেন, নাঙ্গল দেখছেন, এবার আমাদের দেখেন। আরে ভাই, আপনাদেরকে 71-এ দেখে রাখছে, আপনারা কি করছেন? 71-এর ঘটনা কি ভুলে গেছেন? আলবদর রাজাকাররা কি করছে ভুলে যান নাই তো? মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করছে তারা। এই দেশে 30 লক্ষ শহীদদেরকে নিহত করার ব্যাপারে সহযোগিতা করেছে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর পোড়ায় দিছে, আমরা দেখি নাই? তারা স্বাধীনতা বিরোধী, তারা এখনো পর্যন্ত তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে নিতে পারে নাই। তাই যারা এই ধরনের মুনাফিকি করবে, যারা জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাত করেছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। তাদের মিষ্টি কথায় আপনারা ভুলবেন না, তাদের প্রলোভন মিষ্টি তারা বিভিন্ন জায়গায় বলছেন যে আপনারা আমাদের বিকাশ নাম্বার দেন। আরে ভাই, বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বার দেওয়ার পর মাইলও খাইছে দু এক জায়গায়, বিকাশ নাম্বার চেয়েছে ওরা। এই বিকাশ নাম্বার দিয়ে টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চায়। তো ওরা যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের কি গ্রহণযোগ্যতা আছে? তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে সমাজে? তাই এই ব্যাপার আমরা দেখবেন, জনগণ নির্ধারণ করবে। আমি কি বক্তব্য রেখেছি, ওনারা কি বক্তব্য রাখেন, ওনাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলতে চাই। আপনারা আসেন, আপনারা যুক্তি দিয়ে বলেন যে আপনারা দলের দেশের জন্য জনগণের অতীতে কি করেছেন, আমরা কি করেছি, আমাদের কারণে আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছেন। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আজকে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রতিষ্ঠা হয়েছে, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, এখানে আজকে ভোটাধিকার ফিরে পেয়েছি। এই দীর্ঘদিন যে ভোট দিতে পারেন না, আমরা যদি আন্দোলন না করতাম, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যদি আন্দোলন না করতো, তাহলে আজকে কি এই ফেসিবাদ স্বৈরাচার মুক্ত হইতো? যারা জীবন দিয়েছেন, যারা এই জুলাই যোদ্ধা, তারা জীবন দিয়েছেন আমরা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে, যার কারণে তাদের রক্তের মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি। তাদের কাছে ঋণী না? তাই আজকে এই অবদান যাদের রয়েছে, তাদেরকে আপনারা ভোট দিবেন না নাকি? সবচেয়ে বেশি অবদান যেই দলে রেখেছে, তাদেরকে আপনারা ভোট দিয়ে আগামী দিনে জাতীয় সংসদে পাঠালে এটা আমাদের নৈতিক দায়িত্ব। ভোট হলো পবিত্র আমানত। বিবেককে জিজ্ঞাসা করে যে দিন শেষে হিসাব নিকাশ করবেন। জনগণ সবচেয়ে সচেতন, জনগণ অত বিচক্ষণ। আমি কি বক্তব্য রাখছি, জনগণ কিন্তু দিন শেষে হিসাব নিকাশ করবে। খায়রুল কবির খোকন কীভাবে বলে গেল, সেই কথাগুলো যদি যুক্ত হয়, আপনারা বিবেচনা করে চিন্তা ভাবনা করে কার হাতে দেশ, জাতি, জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপদ, কাকে মানে নির্বাচিত করলে এলাকায় আগামী দিনে শান্তি শৃঙ্খলা থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, সেই বিষয়গুলি চিন্তা করে আপনারা পবিত্র আমানত সেই ভোট দিয়ে আপনারা আগামী দিনে জাতীয় সংসদে পাঠাবেন।